সবাই চুপ করে বসো, সবাই চুপ করে বসো। আমি তোমাদের আজকে বাংলা বই থেকে আমরা চাষ করি আনন্দে পড়াবো, ঠিক আছে? আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। তমাল, তুমি বলো তো আমরা কি করি আনন্দে? মনের সাথে কত কথা বলি, যা বলতে ইচ্ছে হয় সব কিছুই, কিন্তু বাস্তবটা যেন একটা বড় ভাষা আন্দোলন, যেখানে আমি একদিকে, অন্যদিকে গোটা পৃথিবী, এমনকি সব গ্রহ নক্ষত্র, শুধু একটা নক্ষত্র বাদে, মা। প্রত্যেকটা সময় আমি নিজেকে খুঁজে পাই ভাষার কারাগারে। ভাষা তো ভাব বিনিময়ের মাধ্যম, আমিও তো ভাব বিনিময় করতে পারি। জানি সময় লাগে, সময় কি এই শতাব্দীর মানুষের কাছে এত মূল্যবান? অনেক আগে তো পৃথিবীতে কোনো ভাষা ছিল না, তারপর ওরা কথা বলা শিখলো। হয়তো তখন আমার মতো করেই বলতো, খানিকটা আটকে আটকে সময় নিয়ে। তারা তো বন্ধু ছিল, হয়তো তাদের কাছে সময়ের থেকে মানুষের মূল্য ছিল বেশি। আচ্ছা শুনুন, প্রসেনজিতের বাড়ি কোথায়? আচ্ছা এই বিবেকানন্দ স্কুলের কাছে শান্তিকুটি। শান্তি ও দাদা কি হলো? কি ভাবছেন এত? পাগল নাকি? জানো তো, আজ বাড়িতে মিথ্যে বলেছি। বাপি জানে তৃষার বাড়ি যাব,
ভালোবাসার তো কোনো ভাষা নেই, এটা তো অন্তরের মিলন। শুধু আমাকে বন্ধু ভাবে, ও বলেছিল। তবে কেন আমি বন্ধুকে আমার এই গড়ে ওঠা ভাষা আন্দোলনের জেলে বন্দি রাখবো সারা জীবন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি তো কোনোদিন পিৎজা খাওনি না? চলো আজ যাই। ও তো স্বাধীন, ও তো আলো, ও তো সুন্দর। তবু ভাবতে ভালো লাগে, নীল আকাশ, নীল নদী, সবুজ ঘাস, আর তোমাকে, সুধা, শুধু তোমাকে। জানি তোমায় পাবো না, ভালোবেসেছি, জানি তুমি কদিন ধরে দেখবে না, তবু তোমার কি কিছু হয়েছে? একা ঘরে চুপিসারে তুমি দেখোনি, খোঁজে মন তোমায় সারাক্ষণ। চিন্তা আমি ভবিষ্যতের কোনো না পাওয়া ইতিহাসের খাতায় বন্ধ রাখতে আগ্রহী বেশি। যাই হোক, এতক্ষণ কচুপাতায় জল আটকানোর চেষ্টায় আর রাস্তার সম্মুখে না দেখে ল্যাম্পপোস্টের আলো ধরার প্রচেষ্টায় সময় যোগ বিয়োগ করছিলাম। বিনা টিকিটে স্টেশন চত্বরে প্রবেশ করবেন না। হঠাৎ ঘুম ভাঙলো যখন ও আমায় ডাকলো। গতরাতে স্টেশন চত্বরে ঘুমোতে এসে ওর সাথে দেখা। নিজেকে আজ আর একা লাগছে না, যেন অজস্র ফুটন ভাষা আন্দোলনের অন্ধ কারাগারে এসে লক্ষ লক্ষ বাতি জ্বালিয়ে দিয়েছে। ওই দেখ আকলাটা আসছে। আরে কোথায় যাচ্ছিস? ডাক্তার বলেছে আমি কথা। সমাজ দু ধরনের মানুষকে পছন্দ করে, এক যারা পারে,
2 যারা পারে না। মাঝামাঝি ঝুলে থাকা মানুষ সমাজে অগ্রাহ্য। আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, তাই দেরি না করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন।